হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। স্যার ওকে সো আমাদের আজকে স্যার yes, লাস্ট চ্যাপ্টারে একটা কনসেপ্ট কোয়েশ্চেন ছিল স্যার, যদি একটু ক্লিয়ার করে দিতেন। বলেন লাস্ট কি ছিল? স্যার আমার একটু সমস্যা ছিল গত ক্লাসের টপিকে। স্যার লাস্ট চ্যাপ্টার স্যার 7 নাম্বার যে কোয়েশ্চেন আছে 240 নাম্বারে, ওখানে অপশন সি টা আনসার আমি বুঝছি, বাট আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, বি তে যদি ডেবিট অফ 25,000 সরি 2,500 যদি থাকতো, তাহলে অপশন সি এবং ডি কি সেম হইতো স্যার? কালকে দিলে কি সমস্যা হবে স্যার? কালকে দিই স্যার, আমার একটু কাজ করে। ঠিক আছে। কত নাম্বার পেজ বলেন তো একটু? স্যার 240 7 নাম্বার কোয়েশ্চেনটা। 240। ওকে হ্যাঁ, পেজ নাম্বার 240, অঙ্ক নাম্বার 7 না? জি স্যার। হ্যাঁ বলেন। অপশন সি টা আনসার আমি বুঝতে পেরেছি, বাট আমার কোশ্চেন হচ্ছে স্যার ডি তে যদি ডেবিট অফ 2,500 যদি থাকতো, তাহলে অপশন সি আর ডি কি সেম হইতো কিনা স্যার? কি থাকতো আমি ক্লিয়ার না, মানে কোথায় কি থাকতো? অ্যালাউন্স মানে 7 নাম্বার তো বলছেন তাই? হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বারে অপশন ডি টা স্যার, ওখানে লিখছে ক্রেডিট অফ 2,500। হ্যাঁ, এটা যদি ডেবিট অফ 2,500 হইতো, তাহলে কি অপশন সি আর ডি সেম হইতো কিনা, দুটাই কি সেম থিং মিন করতো কিনা? অপশন সি আর ডি? জি স্যার। না, এখানে চার্জ মিন্স ডেবিট, রাইট? ইউ আর রাইট, চার্জ মিন্স হচ্ছে ডেবিট। হ্যাঁ, সো ডি তে যদি ক্রেডিটের জায়গায় ডেবিট লিখতো, তাহলে সেম হইতো না স্যার? দুটাই রাইট সেম। রাইট ওকে রাইট, ক্লিয়ার স্যার। ক্রেডিট মিন্স হচ্ছে এটা বেশি, মানে ইনকাম। জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। চার্জটা চার্জ না লিখে ডেবিট লিখছে, আর এই ডেবিট না লিখে চার্জ লিখছে। বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। ফাইন। সো আমরা আজকে স্যার Page আমার number একটু 2 প্রবলেম ছিল স্যার। প্লিজ বলেন। স্যার 252 পেজের জার্নাল, হ্যাঁ বলেন। স্যার এটাতে ডেবিট দিয়েছে প্রি পেমেন্ট, তাহলে আমি যে ক্যাশ তাকে প্রদান করলাম, তো ওই ক্যাশের জার্নালটা কোথায়? না, এটা আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছি, আপনার এটা ফলো করার দরকার নেই। আমি যেটা পড়িয়েছি ক্লাসে ওইটাকে ফলো করেন। হ্যাঁ ঠিক আছে। যখন আমি টাকাটা দিব, তখন এটা ব্যাংক থেকে চলে যাবে, জি স্যার। এন্ড দেন প্রি পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট ডেবিট হবে। হ্যাঁ, যখন অ্যাকচুয়ালি এক্সপেন্সটা হবে, তখন এক্সপেন্সকে ডেবিট হবে, প্রি পেমেন্টটা ক্রেডিট হবে। সো বেসিক্যালি এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ জি স্যার। ওকে, assuming that যে এটা অ্যাডভান্স টাকা দেওয়া আছে। হ্যাঁ ওকে, আগে থেকে প্রি জি পেমেন্ট স্যার। করা ছিল। ওকে ফাইন। আপনাদের যদি ক্লাসের 255 পেজের, হ্যাঁ 255 পেজ। 255 পেজের, জি স্যার, এই যে ইন্টারেক্টিভ কোশ্চেন 2 এর 2.2 আর 2.3, এই জায়গায় একটা সমস্যা হচ্ছে স্যার। এই জায়গায় তারা প্রথম 1 মাস দেখাইছে যে 2006 সালের, তো এটা প্রথমেই তারা 10% বাড়ায় দিছিল, তাও কেন জানুয়ারি মাসটা তারা আগের নিয়মে করলো? এটাতে একটু সমস্যা। আচ্ছা, এটা আমি এক্রস টু আমি কি বাসায় করতে বলছিলাম আপনাদেরকে? না স্যার, এটা কি
আজকে পড়াবেন বলছেন স্যার। রাইট রাইট। সো আজকে আমি এটা দেখাচ্ছি, যদি কোশ্চেন করার সময় কোনো প্রবলেম থাকে সে একসাথে আলোচনা করে নিব। হ্যাঁ, জি স্যার। ওকে, চ্যাপ্টার 8 থেকে একটা প্রশ্ন ছিল আমার। বলেন। চ্যাপ্টার 8 থেকে যদি এমনও কোশ্চেন থাকে তাহলে হবে না ভাই, আমাদের সিলেবাস শেষ করতে পারবো না। আমরা কিন্তু আগে একটা স্যার ক্লাস এটা করেছি চ্যাপ্টার 8 এর পরেও। স্যার ওটা আলাদা 239 পেজ 5। আলাদা করে আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা ওকে। আর স্যার একটু স্যার এই যে রিভার্সিং প্রিপেমেন্টটাও একটু যদি বুঝিয়ে দিতেন আবার তাহলে একটু ভালো হইতো। রিভার্সিং প্রিপেমেন্টটা এখানে কিছু না। এখানে আমরা যখন কোনো টাকা আমরা রিসিভ করি, হ্যাঁ, কারো কাছ থেকে অ্যাডভান্স রিসিভ করি, দেখেন এখানে অ্যাডভান্সটা হচ্ছে, একটা হয় অ্যাডভান্স রিসিভ, এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, রাইট? জি স্যার। এই অ্যাডভান্স রিসিভ করি কার এগেনস্টে? অফকোর্স সেলস এর এগেনস্টে, রাইট? জি স্যার। আর পেমেন্ট করি কাকে? বাইয়ের ক্ষেত্রে। এক্সপেন্সের ক্ষেত্রে, রাইট? জি স্যার। যদি আমি কোনো ধরনের কোনো এক্সপেন্স ইনকার্ড হওয়ার আগেই কাউকে যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকি, সো দিস ইজ অ্যাডভান্স পেমেন্ট, রাইট? ইয়েস স্যার। সো অ্যাডভান্স পেমেন্টে একে অ্যাডভান্সের আমি যদি বলি প্রি মিন্স পূর্ব, রাইট? জি স্যার। এই প্রি শব্দটার মানে কি? মানে কোনো এক্সপেন্স পূর্ব। জেনুইনলি ইনকার্ড হওয়ার পূর্বে আপনি পেমেন্টটা করতেছেন, রাইট? ইয়েস স্যার। So the first transaction is what? The first transaction is actually the payment, right? So what is payment? Paymentটা আমি যখন কোনো ব্যাংক থেকে টাকা যাবে, অফকোর্স আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং ব্যাংক থেকে টাকা যাবে। এখন জি স্যার। ব্যাংক থেকে পেমেন্ট গেলে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমি এক্সপেন্স কিন্তু এখনো কোনো ধরনের ইনকার্ড হয় নাই। তাহলে এখন যদি ইনকার্ড না হয়ে থাকে, কাউকে যদি আপনি কোনো টাকা অগ্রিম দিয়ে থাকেন, দিস ইজ ওয়ান ফর্ম অফ অ্যাসেট। সো দ্যাটস ওয়াই এর প্রি পেমেন্ট যেটা বলা হয়, এই যে প্রি পেমেন্টস অ্যাকাউন্টস, this is debited. So asset is a one kind of asset, always debited. Prepayments অথবা আমরা অনেকগুলো টার্ম ইউজ করেছি, দেখবেন প্রিপেড এক্সপেন্স, অথবা আমরা এইভাবে করতে পারি অ্যাডভান্স টু সাপ্লায়ার। এই সবই কিন্তু এক, শুধু নামগুলো ভিন্ন। কথা বুঝতে পারছি? ইয়েস স্যার। So this prepaid expense, prepayment accounts, then advance to supplier, all are debited, and the bank account is ক্রেডিটেড যখন আমার টাকাটা যাবে। হ্যাঁ, ব্যাংক বলতে আমি ক্যাশের যে অ্যাকাউন্টটা সেটাকে মিন করছি। আমার বুকস অফ অ্যাকাউন্টস যে লেজারটা আমি মেনটেন করি যে নামে, সো লেজারটা হইতে পারে ক্যাশের ব্যাংক, হোয়াটএভার। হ্যাঁ, সো এটা ক্রেডিট হয়। এখন অ্যাকচুয়ালি এক্সপেন্সটা বুক হবে কখন? এক্সপেন্সটা বুক করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা ম্যাচিং প্রিন্সিপাল আমরা ফলো করি অ্যাকাউন্টিং ক্ষেত্রে। হ্যাঁ, সো ম্যাচিং প্রিন্সিপালটা কি এটা আমি আগেও বলেছি। যখন কোনো একটা এক্সপেন্স ইনকার্ড হবে, হ্যাঁ, এক্সপেন্সটা জেনুইনলি ইনকার্ড হবে, তখনই কিন্তু সেটাকে আমি এক্সপেন্স হিসেবে রিকগনিশন করব, এর আগে কিন্তু কোনো এক্সপেন্স হবে না। হ্যাঁ, এবং এটা কখনোই পেমেন্টের সাথে কানেক্ট থাকবে না। ইট ডাজন্ট মিন ওয়েদার উইল পে দ্য or whether we have paid the expenses or not. এটা এক্সপেন্স পেমেন্ট না করলেও কোনো সমস্যা নেই, করলেও কোনো সমস্যা নেই। যদি আমি এক্সপেন্সকে যখন আমার ইনকার্ড হবে তখনই আমি যদি রেকর্ড করি, সেক্ষেত্রে ওই মোমেন্টে এটা এমন হতে পারে পেমেন্ট নাও করতে পারে। সেক্ষেত্রে না হলে এটা পেয়েবল কে লায়াবিলিটি কে ক্রেডিট করবো। যদি পেমেন্ট হয়ে থাকে তাহলে ব্যাংকে আমি ক্রেডিট করব। সো তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? এক্সপেন্স যখন ইনকার্ড হবে তখনই কিন্তু আমার অ্যাকচুয়ালি সিস্টেম তৈরি হবে। যদি আমি সিম্পলি চিন্তা করি যে এটার আগে আমি একটা অ্যাডভান্স দিয়ে রাখছি, এটার আগে অ্যাডভান্স বা প্রিপেমেন্ট অ্যাকাউন্টে আমার লেটস কথা প্রিপেমেন্টে আমি 1000 টাকা দিয়ে রাখছি। হ্যাঁ, 1000 টাকা, অ্যাকচুয়ালি এক্সপেন্স ইনকার্ড হচ্ছে 500 টাকা। তাহলে আমার কিন্তু 500 টাকায় কিন্তু এক্সপেন্স হিসেবে রিকগনিশন করতে হবে। তাহলে ক্রেডিট করব কি? প্রিপেমেন্ট
প্রিপেমেন্টস অথবা অ্যাডভান্স টু সাপ্লায়ার হোয়াট এভার, এই সবগুলো আমি তখন ক্রিয়েট করবো 500 টাকা। জি স্যার। তাহলে কিন্তু প্রিপেমেন্টটা এখনো কিন্তু যে অ্যাকাউন্টসে 1000 টাকা ছিল তার মধ্যে 500 টাকা শুধুমাত্র কমছে, রাইট? জি স্যার। এটা ডেবিট ছিল প্রিপেমেন্টস, এক্সপেন্স ক্রেডিট, প্রিপেমেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া মানে কি এই প্রিপেমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা কমে যাবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে কমে গেলে প্রিপেমেন্ট অ্যাকাউন্টে আর 500 টাকা থাকবে। তো এখানে বুকসে বইয়ে দেখবেন যে শুধু এই এন্ট্রিটাকে এখানে দেখানো হয়েছে, এজিউমিং দ্যাট যে এই এন্ট্রিটা অলরেডি গিভেন। স্যার। এটা এরকমও হইতে পারে আপনি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে আপনি অ্যাডভান্স টাকা দিয়েছেন, ওকে, কিন্তু আপনার এক্সপেন্সটা ইনক্লুড হয়েছে নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে, ইটস ভেরি কমন। সো যদি হয় সেক্ষেত্রে আপনার যে বছর আপনি অ্যাডভান্স দিয়েছেন তখন কিন্তু অ্যাডভান্সই কিন্তু পুরো টাকাটা বা প্রিপেমেন্টসই পুরো টাকাটা পড়ে থাকবে, ক্লিয়ার? জি স্যার। সো এটা আপনাদের জাস্ট একাডেমিক নলেজের জন্য আপনারা এটাই ফলো করেন, এতটুকু জানলেই হবে। বাট প্র্যাকটিক্যাল আসপেক্টসটা আর একটু ভিন্ন হয়। প্র্যাকটিক্যাল আসপেক্টসে আপনি প্রিপেমেন্ট দিয়ে রাখলে পরে আবার ইনভয়েস হয়, ইনভয়েস হওয়ার পর নেটিং অফ হয়, হ্যাঁ, নেটিং অফ। সো পে বলে এগেইনস্টে অ্যাডভান্সটা নেটিং হবে। সো এটা এত কমপ্লেক্স জিনিসে যাওয়ার দরকার নাই, বিকজ এটা যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করুন তখনই বুঝে যাবেন, হ্যাঁ। সো এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। আর স্যার রিভার্সিংটা? কিসের রিভার্সিং? স্যার 254 পেজের 4.12 রিভার্সিং প্রিপেমেন্টস। রিভার্সিং প্রিপেমেন্ট হচ্ছে যে এটা এটা যেখানে দেখানো হয়েছে সাড়ে পাঁচটা না। সো রিভার্সিং আসলে এখানে যেটা বোঝানো হয়েছে যে আপনার সেম যেটা আমি বলেছি যে আপনার অ্যামাউন্ট প্রিপেমেন্ট ছিল 2004-এ 1000 টাকা, কথার কথা এই বছর 2005-এর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হয়েছে লেটস সে 500 টাকা, তাহলে ব্যালেন্সে প্রিপেড আরো থেকে যাবে 500 টাকা। এটা কি মিন করা? জি স্যার। ওকে, জি স্যার। মানে যতটুকু আপনি অ্যাকচুয়ালি এক্সপেন্সে বুক করলেন এটাই কিন্তু রিভার্সিং, ওকে? স্যার অ্যাক্রুয়ালের ক্ষেত্রে রিভার্স করতে গেলে স্যার অ্যাক্রুয়াল ডেবিট এবং ক্রেডিট কোনটা করবো স্যার, একটু কনফিউশন লাগতেছে। এক্সপেন্স এখানে এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস বলতে যেমন লেটসে আমি যদি এটাই বলি আপনাদের ক্ষেত্রে মানে প্র্যাকটিক্যাল আসপেক্টসে এটা এভাবে করতে পারেন, প্রিপেমেন্টস অ্যাকাউন্ট ডেবিট এন্ড দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইজ ক্রেডিট। অ্যাক্রুয়ালের কথা বলছিলাম স্যার। আমি প্রিপেমেন্টটা শেষ করে নিই, ওনার ওকে কনফিউশন ওকে ক্লিয়ার করি। ওকে ওকে সো প্রিপেমেন্ট অ্যাকাউন্ট ইজ ডেবিট এন্ড দেন ব্যাংক অ্যাকাউন্ট ইজ ক্রেডিট, রাইট? সো এটা আপনি যখন দিয়েছেন, ওকে, জি স্যার। এখন আপনার অ্যাকচুয়ালি এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা বা যেটাই এটা 2004-এ হয়েছে, 2005-এ এসে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আপনার 500 টাকা হইলো। তাহলে 500 স্যার। টাকা হইলে মানে কি প্রিপেমেন্টস অ্যাকাউন্টসে যে 1000 টাকা আছে ইউ হ্যাভ টু রিভার্স ইট, এটা কমাইতে হবে, হ্যাঁ। সো রিভার্সেলে আপনি কি করবেন? রিভার্সেলে অফকোর্স আপনাকে মনে রাখতে হবে যে প্রিপেমেন্ট অ্যাকাউন্টসটাকে আপনার কি করতে হবে? ক্রেডিট করতে হবে, রাইট? 2005-এ এসে এটা আপনাকে ক্রেডিট করতে হবে। সো কত টাকা ক্রেডিট করবেন? যতটুকু আপনার হবে, যতটুকু স্যার। আপনার হবে। সো এই ক্ষেত্রে ক্রেডিট করলে প্রিপেমেন্ট অ্যাকাউন্টস হবে ক্রেডিটেড, তাহলে এক্সপেন্স কি হবে? ডেবিট হবে। ডেবিট, সেম। সো এটা কি রিভার্সিং কে মিন করছে, জি স্যার, ক্লিয়ার। ওকে? ইয়েস স্যার স্যার। নিউ পিরিয়ড বলতে কি বোঝায়? সরি, স্যার হচ্ছে প্রিপেমেন্টে হচ্ছে নিউ পিরিয়ড বলতে কি বোঝাচ্ছে? ডেবিট এক্সপেন্স করছে ওখানে যে বছরে আপনি অ্যাকচুয়ালি এক্সপেন্সটা বছরে ইনকার্ড যেটা হয়েছে, ওটা দিতে। যে বছর অ্যাকচুয়ালি এক্সপেন্সটা ইনকার্ড হয়েছে। ও আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। ক্লিয়ার? স্যার জি স্যার 2004-এ তো স্যার এটা আমরা এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি না, তাই না স্যার, প্রফিট লসে? অফকোর্স এটা এক্সপেন্স হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ
যখন এক্সপেন্স ইনকার হবে তখন হচ্ছে ওই ইয়ারের আমরা প্রফিট লসে এক্সপেন্স দেখাবো, রাইট? রাইট। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এবার একটু এক্রুয়ালটা স্যার। এক্রুয়ালটা বলেন কি প্রবলেম? স্যার অ্যাক্রুয়ালটা বলছিলাম, যখন ইনকার হয় তখন মানে এক্সপেন্স ডেবিট করি, আমরা অ্যাক্রুয়াল ক্রেডিট করি, হ্যাঁ। যখন আমরা Right. ইনভয়েসটা পেয়ে যাই তখন আমরা রিভার্স করতে গেলে স্যার অ্যাক্রুয়ালটা ডেবিট করতেছি, হ্যাঁ। বাট ক্রেডিটে স্যার আমরা এক্সপেন্স প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আপনি বলেছিলেন যে আমরা পেয়েবল ক্রেডিট করি ইন প্র্যাকটিক্যাল, আর এখানে স্যার বইতে স্যার সম্ভবত এক্সপেন্স ক্রেডিট করেছে, রাইট? স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার এক্সপেন্স আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। 5,000 টাকা লোন চাইছিল, 50,000 দিচ্ছে কার এটা? আশিস ব্যাপারী, হ্যাঁ। এটা আমার ক্লাস করে ফোন দিছে, সামহাউ আমরা একটা ভিজিটের কারণে, তারপর এটার জন্য আবার এমডি স্যারও বলছিল যে যা হয় দিয়ে দিন সর্বোচ্চ। তখন স্যার স্যার কি আজকে চ্যাপ্টার 10 শুরু করবে নাকি? না না, চ্যাপ্টার 9 এর কিছু বাকি ছিল, ইন্টারেক্টিভ কোশ্চেন। আজকে চ্যাপ্টার 9 এ ইন্টারেক্টিভ কোয়েশ্চেন নাম্বার 2 হবে। একুরালের যে 2 নাম্বার কোয়েশ্চেন আছে পেজ 255 এ, ওইখান থেকে স্যার বলছিলেন স্টার্ট করবেন। ওকে। চ্যাপ্টার 9টা একটু বড়, আমার মনে হয় চ্যাপ্টার 9-এ একটু সময়টা প্রয়োজন, একটু সময় দেওয়া উচিত স্যারের। হ্যালো। ইয়েস স্যার। ওকে, সো আমরা এক্সপেন্সকে অ্যাক্রুয়াল যেটা বললাম, এটা জেনারেলি এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা ডেবিট করি, রাইট? জি স্যার। আর অ্যাক্রুয়ালকে আমরা ক্রেডিট করি। লেটস সে এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে 224, ওকে। এখন 25-এ এসে এটা কি করতে হবে? আমাকে অ্যাক্রসটা পেমেন্ট করতে হবে, রাইট? ইয়েস অর নো? ইয়েস স্যার, ইয়েস। এটা কিন্তু এক্সপেন্সে কিন্তু ফুল, আপনার কিন্তু এক্সপেন্সে কিন্তু ফুলি হয়ে গেছে, হ্যাঁ। এক্সপেন্স কিন্তু ফুললি চার্জড, রাইট? জি স্যার, হ্যাঁ। এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে এক্সপেন্স ফুললি চার্জড? না, এটা তো ক্লিয়ার সবাই, এক্সপেন্স ফুললি চার্জড, জি রাইট? স্যার। নাও দ্য কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি আপনার এটা পেমেন্ট দিতে হবে, মানে বিল আসলো এবং পেমেন্ট দিতে হবে, ইনভয়েস করতে হবে, হ্যাঁ। জি সো স্যার। ইনভয়েস করার ক্ষেত্রে আপনি কি হবে? জেনারেলি ইনভয়েস করার সাথে সাথেই আপনাকে এক্সপেন্স কিন্তু রিকগনিশন করার সুযোগ নাই। সো আপনি অ্যাক্রুয়ালসটা কি করবেন? ডেবিট করবেন, হ্যাঁ। এক্সপেন্স ক্রেডিট করবেন। দিস ইজ রিভার্সাল, জি স্যার, জি স্যার। ওকে। জি স্যার। বাট সাইমালটেনিয়াসলি আপনাকে আরেকটা কিন্তু এন্ট্রি দিতে হবে। কি দিতে হবে? এই যে এক্সপেন্স ক্রেডিট করছেন, এটা এক্সপেন্সকে ডেবিট করতে হবে, এন্ড দেন পেয়েবল ক্রেডিট করতে হবে। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে?
এই বছরে আপনি একটা এক্সপেন্স ডেবিট করছেন একবার ক্রেডিট করছেন, তাহলে কি দুইটা মিল হয়ে গেল না? হ্যাঁ স্যার, স্যার আমি যদি এটাকে একটা অ্যামাউন্ট দিয়ে বলি, সাপোজ মনে করেন আমরা 2024 সালে 1000 এক্রুয়াল হয়েছিল, হ্যাঁ, 2025 সালে 500, তাহলে স্যার আমাদের না, আমরা 500 আপনি 500 তো না, এক্সপেন্স তো ফুল হয়ে গেছে 1000, এটা 500 করার সুযোগ নেই। স্যার রিকগনাইজ এক্সপেন্স করে তো 2025-এ। এক্সপেন্স তো ফুল ডান। 25 সাথে এক্সপেন্স, আপনি তো যে এক্সপেন্সটা এখন ইনভয়েস পাবেন ততটুকুর আপনার মানে করতে হবে। তা আপনি তো এক্সপেন্স ফুললি হয়ে গেলে তো 1000 টাকার এক্সপেন্সের বিল তো পাবেন না, তার কি কম পাবেন? যদি এক্সপেন্স 500 1000 টাকা টাকার হয়, ইনভয়েস দিলে স্যার 500 টাকা ইনভয়েস কেন দিবে সে আপনাকে? 500 টাকা আপনি কেন ইনভয়েস দিবে বলেন? আপনি তো এখানে অ্যামাউন্টটা সার্টেন মনে রাখতে হবে, দিস ইজ নট প্রভিশন, দিস ইজ সার্টেন যে এই এক্সপেন্সটাই হয়েছে, কম হয় নাই, আচ্ছা আচ্ছা বেশি হয় নাই, কম হয় নাই, বেশি হয় না, এক্স্যাক্টলি এটাই হয়েছে। আচ্ছা। সো ইন দ্যাট কেস ওই যে আবার সাইমultaneously স্যার পেয়েবলটা করা হচ্ছে, সেজন্য স্যার একটু ঝামেলা লাগতেছিল স্যার। তাহলে না, কি স্যার ঝামেলা কিছু নাই, এটা দুইটাই হচ্ছে যে অ্যাকাউন্টিং পিরিয়ডে রেকর্ড হচ্ছে স্যার এক্সপেন্সটা, যেহেতু পেয়েবলটা আবার ক্রেডিট করা হচ্ছে? অ্যাকচুয়ালি জার্নালটা কি হচ্ছে, এক্রস ডেবিট পেয়েবল ক্রেডিট এই দুটো তো কাটাকাটি হয়ে গেছে। ও ও ইয়েস 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 স্যার। তাহলে আমাদের তাহলে ওই যে 2025-এর প্রফিট লস স্টেটমেন্টে কিন্তু আমাদের এক্সপেন্স করতে হচ্ছে না, রাইট? রাইট রাইট রাইট। এখন ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, এখন ক্লিয়ার। ওকে, স্যার এখন ক্লিয়ার স্যার। আমাদের তাহলে বেসিক্যালি এক্সপেন্সটা 2024-এর ওই প্রফিট লস স্টেটমেন্টে রিপ্রেজেন্ট করা লাগছিল, 2025-এ করা লাগবে না। অফকোর্স। এছাড়া Clear? তো আপনার এক্সপেন্সের যে পলিসি বা আমাদের হুম, অ্যাকাউন্টিং যে পলিসি ম্যাচিং হুম, কনসেপ্ট, হুম। সেটা থেকে তো জি আপনি বাইপাস করে যাবেন তাহলে। জি স্যার, এখন একদম ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার, একদম ক্লিয়ার। ওকে, সো নাও কাম টু দ্য ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 2। আমরা মনে হয় একটু এদিকে যাই, প্র্যাকটিক্যালি ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 2টা আমরা চেষ্টা করি কিভাবে হবে। এটা হচ্ছে একজন সয়ার, যিনি একটা বিজনেস ওনার আছে, যিনি পেস্ট কন্ট্রোলের বিজনেস করে, হ্যাঁ। সো তার টিম আছে, একটা টিম আছে, টিমের মধ্যে টোটাল হচ্ছে 8 পিপল, 8 জন, যাদেরকে প্রতি বছর 12,000 টাকা করে দেওয়া হয়, হ্যাঁ, প্রতি বছর 12,000 টাকা পার অ্যানাম ইচ, কিন্তু দ্যাট মিনস প্রতি ব্যক্তি মানে 8 জন পিপল প্রতি জনে 12,000 টাকা বছরে পায়। এটা ইয়ার কি আপনার, এটা হচ্ছে 2005-এ। ওকে, এটা ক্লিয়ার সবার? জি স্যার। স্যার। At the start of year 2006, that means পরের বছর 2006 শুরুতে তারা কি করছে, তারা স্যালারিটা বাড়াইছে, বাড়ানোর পর 10% বাড়ানোর পরে এটা হয়েছে 13,200 পার ইয়ার ইচ। সো দিস ইজ ফর দি 8 পিপল, রাইট? এন্ড দেন আরেকটা আছে, সে 1 জুলাই 6-এ সে একজন ট্রেনি হায়ার করছে, ট্রেনি, যার স্যালারি হচ্ছে 8,400 পার ইয়ার। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? সো তারপর বলছে সয়ার পেইজ দ্য ওয়ার্ক ফোর্স অন দ্য ফার্স্ট ওয়ার্কিং ডে অফ এভরি মান্থ, মানে তারা যে স্যালারিটা দেয় প্রতি মাসের ফার্স্ট ওয়ার্কিং ডে, মানে মাসের মানে একদম যেমন জানুয়ারিতে যদি মাস শেষ হয়, তো 1 মাস শেষে দেয়, দ্যাট মিনস 1 মাস এরিয়ার থাকে, এরিয়ার বলতে কি বকেয়া থাকে, হ্যাঁ। সো জানুয়ারি মাসে যখন আমি অ্যাকাউন্টসটা ক্লোজ করব বা ডিসেম্বর 31 যখন ক্লোজ করব, আইডিয়ালি তখন ডিসেম্বর মাসের বেতনটা বকেয়া থাকবে। ক্লিয়ার? So that the employees receive their salary for the January on the first working day in February. That means January মাসের স্যালারিটা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সে পায়। ক্লিয়ার? ওকে, সে জানতে চাইছে যে ক্যালকুলেট দ্য কস্ট অফ স্যালারিজ চার্জড ইন সয়ার স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড
31st December 2006, দ্যাট মিনস সে কত টাকা স্যালারি চার্জ করবে পিএনএল এ। ওকে, সো 2006 এর পিএনএল এ আপনার স্যালারি কত টাকা হবে, দ্যাট মিনস 2006 এর 12 মাসের স্যালারি কিন্তু তার পিএনএল এ চার্জ হবে। এটা কি ক্লিয়ার? জি স্যার। কোনো কনফিউশন আছে কোশ্চেনে? ওকে, তাহলে কত হবে? এখানে প্রথমে হচ্ছে যে দেখেন তার 31st December 2005 এ হচ্ছে তার প্রতি বছর 12 মাসে সে হচ্ছে পায়। তাহলে 2006 যেটা হবে 31st December পর্যন্ত, তাহলে সেটা 13,000 কত হবে 200 টাকা, রাইট? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো 13,200 টাকা যদি হয়, হিসাব করেন বছরে 13,200 ইন্টু কত টাকা বলেন, কত জন আছে? ইন্টু 8 into 8 sir. 1,05,600। হ্যাঁ, 1,05,600। ওকে, 1,05,600 প্লাস আর কে বাকি আছে? এটা হচ্ছে যারা কয়েকজন আছে, রাইট? জি স্যার। তারা হচ্ছে 8 পিপল। তারপর আরেকজন ট্রেনি আছে, রাইট? জি স্যার। কস্ট অফ ট্রেনি, ট্রেনি কত হবে বলেন? 4,200। রাইট। কেন হবে So 4,200? trainee পাবে half কারণ year স্যার I mean salary. সো দিস ইজ 2006 এর আমি বলতে পারি স্যালারিজ এক্সপেন্সেস, রাইট? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, সো অ্যাকচুয়ালি যদি বলি আপনি, আমরা যদি বলি যে অ্যাকচুয়ালি এখানে স্যালারি কত পেমেন্ট হয়েছে, এটা আমাকে সেকেন্ড রিকোয়ারমেন্ট বলছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যাকচুয়ালি পেইড ইন স্যালারিজ ডিউরিং দ্য ইয়ার, দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ রিসিভ বাই দ্য ওয়ার্কফোর্স, দ্যাট মিন্স কত টাকা অ্যাকচুয়ালি ক্যাশ রিসিভ করছে ওয়ার্কফোর্স সেটা বের করতে, রাইট? জি সো স্যার। নাম্বার 2 আছে স্যালারিজ অ্যাকচুয়ালি পেইড। ওকে, এখন আসেন আমাদের কনসেপচুয়ালি আমরা জানি যে এই বছর ডিসেম্বর মাসের যে স্যালারিটা সেটা পেমেন্ট হবে কোন মাসে? এই বছরের 2006 এর ডিসেম্বর মাসের স্যালারিটা স্যার জানুয়ারিতে। জানুয়ারি, রাইট? আমাদের মনে রাখতে হবে তাহলে গত বছর, দ্যাট মিনস লাস্ট 2005 এর যে ডিসেম্বর মাসের স্যালারিটা ছিল সেটা তাহলে 2006 এসে পেমেন্ট হয়েছে, জি স্যার। Yes. রাইট? কাদের? জি স্যার। ওই যে 8 জন, রাইট? জি স্যার। Yes sir. তো ডিসেম্বর 2005 salaries paid in January, right? কয়জনের? আমরা জানি 8 জন এমপ্লয়ি, এটা হচ্ছে এক মাসের স্যালারি, রাইট? এক মাসের স্যালারি কত? এই 13,200 কে যদি 12 দিয়ে ভাগ দেন, রাইট? তেরো 200 12 দিয়ে ভাগ দিলে কত? 1100 টাকা 1100 পার মান্থ। সো দ্যাট মিনস এখানে 8 1100 কত? 1100 না 1100, স্যার 12,000 এটা কি এক সরি 12,000 দিয়ে, কারণ স্যার আগের 12,000 স্যালারি কে কত ভাই ছিল? 12,000 হ্যাঁ 12,000 রাইট, ছিল। 12,000 দিয়ে, রাইট রাইট। সো 8 এমপ্লয়ি ইনটু 1000, রাইট? Yes sir 1,000. সবাই ক্লিয়ার? Yes জি sir. স্যার। ওকে, নাও কাম টু দি এই বছরে, তাহলে এই বছরে কত মাসের স্যালারি দিবেন? স্যার 8 জনের 11 মাসের স্যালারি তো আছে। রাইট, 8 এমপ্লয়ির জানুয়ারি টু নভেম্বর, এম আই ক্লিয়ার? Yes sir. এটা হচ্ছে 1100 টাকা করে।
ইন্টু 11 মাস, তাহলে কত হইলো 8 ইন্টু 1100 ইন্টু 11। আমার ক্যালকুলেশন ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. স্যার ওকে, আরেকবার একটু নাও রিভিউ দিলে ভালো হয়। কোন স্যার পার্টটা? স্যালারি ইজ অ্যাকচুয়ালি পেইড স্যার, এটা যদি স্যার আরেকটুবার বুঝিয়ে দিতেন স্যার তাইলে ভালো হইতো স্যার। ওকে, স্যালারি ইজ অ্যাকচুয়ালি পেইড ইন 2006 মানে কি? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, এটার মানে কি? এটার মানে মানে হচ্ছে স্যার কতটুকু স্যার পেড করা হয়েছে 2006 সালে? রাইট, তাহলে 2006 সালে আপনি পেমেন্ট করবেন 2005 সালের ডিসেম্বর মাসেরটা প্রথম। কারণ কি? কারণ 2005-এ যেটা লাস্ট মান্থ ডিসেম্বর, এটা পরের মাসে পেমেন্ট হয়, প্রতি মাসের স্যালারি পরের মাসে পেমেন্ট হয় 1 তারিখে। জি স্যার। তাহলে ডিসেম্বর হ্যাঁ স্যার। 2005 এর স্যালারিটা ডিউ ছিল, জি স্যার। তাহলে এটা পেমেন্ট হয়েছে কবে? জানুয়ারিতে স্যার। জানুয়ারিতে। সেটা কত টাকা? টাকাটা কত? কারণ ওই বছরে 12,000 টাকা বছরে ছিল। ইয়েস অর নো? 12,000 টাকা যদি বছরে থাকে, তাহলে প্রতি জনের 12,000 ডিভাইড বাই 12, তাহলে 1,000 টাকা হচ্ছে একজনের স্যালারি, রাইট? ইয়েস স্যার। এক জি স্যার। মাসের। তাহলে 8 জনের কত? 8,000 টাকা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, দেন কাম টু দ্য পয়েন্ট, যে আপনার যারা 8 জন স্যালারি এই বছরের, আমি জানি যে শুধুমাত্র ডিসেম্বর মাসেটা ডিউ থাকবে, তার মানে জানুয়ারি থেকে নভেম্বর 11 11 মাসে দিয়েছি স্যার। 11 মাসে দিয়েছেন, রাইট? জি স্যার, গত বছর দিয়েছিলাম 13 11 মাসে। রাইট, তা 13,200 হচ্ছে এক বছরের জন্য, তাহলে 12 মাসে কত বলেন? 1,100 টাকা। জি স্যার। ইয়েস অর নো? ইন্টু 8, জি স্যার। 8 জন ইন্টু 11 মাস, তাহলে 96,800 টাকা হচ্ছে আপনি দিয়েছেন হচ্ছে এই 8 জন এমপ্লয়ির স্যালারি এই বছর পেমেন্ট করেছেন। ক্লিয়ার? জি স্যার। এই বছর এটা পেমেন্ট হয়েছে স্যার। রাইট, এই বছরে পেমেন্ট হয়েছে, বাট এক মাসের কিন্তু ডিউ আছে, আছে না? ওইটা আবার স্যার জি স্যার। 2007-এ যাবে, জানুয়ারিতে। 2007-এ যাবে, বাট এটা কিন্তু এক্সপেন্সে কিন্তু বুক হবে, এটা মনে রাখতে হবে, বিকজ এক্সপেন্সে কিন্তু বুক হয়ে গেছে। ইয়েস নো? এক্সপেন্সে কিন্তু এটা বুক হয়ে গেছে, বাট পেমেন্ট করছেন কত? কেন? 96,800। রাইট, এক্সপেন্সে কিন্তু 1,05,600 টাকাই এক্সপেন্স হয়েছে, তার মধ্যে আমরা পেমেন্ট করছি 96,800। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা গেল হচ্ছে 8 জন। 11 মাসে 96,800 টাকা পেমেন্ট করছিলাম আর 8,000 টাকা বকেয়া ছিল। 8,000 টাকা গত বছরে বকেয়া ছিল, এটা এই বছর পেমেন্ট করেছি। হ্যাঁ। জি স্যার। ওকে, নাও কাম টু দি ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিং স্যালারিতে কয় মাসের টাকা পেমেন্ট করেছি বলেন? 5 মাস। স্যার 5 মাস পর 5 মাস। 5 মাস। তাহলে এখানে সে একজনই আছে 8,400 টাকা, সে এক বছরের স্যালারি, তাহলে এক মাসের কত? 8,400 12 ইন্টু 5। 700 টাকা। 700 ইন্টু 5, 3500 টাকা এই বছর পেমেন্ট করেছি। ক্লিয়ার? এই তিনটা যোগ করলে যা হয় 8,000, 96,800 এন্ড প্লাস 3,500, 1,08,300 টাকা। সো অ্যাকচুয়ালি পেমেন্ট কত স্যালারি যে বছর পেমেন্ট করছি আমরা? 1,08,300 টাকা। নাম্বার 3 বলছে যে স্টেট দ্য অ্যামাউন্ট অফ দি অ্যাক্রুয়াল ফর স্যালারিজ হুইচ উইল অ্যাপিয়ার ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাজ এ 31 ডিসেম্বর 2006। মানে অ্যাক্রুয়ালটা কত? অ্যাক্রুয়ালটা খুব সিম্পল, এক মাসের অ্যাক্রুয়াল, রাইট? জি স্যার। তাহলে এক মাসের অ্যাক্রুয়াল কত হবে বলেন? 8,000 টাকা। 1100 প্লাস 1800। 9,500 9,500 নো, 8 এমপ্লয়িজ 8,800 প্রথম, প্লাস রাইট? 9,500, রাইট? 8 এমপ্লয়ি 1 মান্থ ইন্টু 1,100 টাকা পার মান্থ, রাইট? জি স্যার। এটা হচ্ছে 8,800। আর ট্রেনি হচ্ছে একজন ট্রেনি আছে, তার হচ্ছে 700 টাকা পার মান্থ। ক্লিয়ার? ইয়েস স্যার।
সো তিনটা রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট। ইয়েস স্যার। স্যার গুড। সো আমরা তো এটা মোটামুটি পারবো, রাইট? জি স্যার। ওকে, নাইস। সো এখন আমরা একটু সামনের দিকে আগাই। পেজ নাম্বার 256। পেয়েছেন 256? জি স্যার। ওকে, সো 256 এ দেখেন একটা ইন্টারডিপ কোশ্চেন আছে, অ্যাক্রুয়ালস এন্ড প্রিপেমেন্টস, রাইট? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এটা এটা আপনি একটু পড়েন একটু। পড়েন। The car Will's garage pay fire insurance annually in advance on 1 June each year. The firm's reporting period is the year ending 28 February 2008. The following recording insurance payment made in 2006 and 2007. First সো January এটা আপনি কোথায় পেলেন? আমি তো অন্য কিছু পাচ্ছি। sorry sir, স্যার আপনি ইন্টারেক্টিভ কোশ্চেন করছেন না? দি ব্যাটলি প্রিন্ট শপ পেয়েছেন? জি স্যার। এই শব্দ হচ্ছে কার ভাই? Okay, the print shop, which is not registered for BAT, rents a photocopy machine. সে photocopy machine rent দেয়। Okay, rent দেয় photocopy machine. The rental agreement does not meet the definition of a lease. এটা যে rental agreement সেটা lease-এর definition meet করে না। Therefore, rental expenses are accounted for in profit or loss. লিজ যদি হয় এটা সেপারেট আইএস আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, বা আইএফআরএস আছে, সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট। বাট এখানে বলছে যে এক্সপেন্স হিসেবে সে বুক করে। সো বেসিক্যালি সে কোয়ার্টারলি পেমেন্ট করে, রেন্টটা যখন দেয় সে কোয়ার্টারলি পেমেন্ট করে দেয়। হ্যাঁ, ফটোকপি মেশিনের রেন্টটা কোয়ার্টারলি পেমেন্ট করে। ইট মেক্স কোয়ার্টারলি পেমেন্ট অ্যাজ ফলোস: 3 months রেন্টাল ইন অ্যাডভান্স। দ্যাট মিনস যার কাছ থেকে আপনার রেন্টটা নিয়েছে এই ফটোকপি মেশিনটা, ওটা 3 মাসের রেন্ট, সে একবারে 3 মাসের রেন্টটা দিয়ে দেয়। ওকে, 3 মাসে দিয়ে দেওয়া। দেখা গেছে যে আপনার ফটোকপি সে করে নাই এখনো, বাট স্টিল তাকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয়। ক্লিয়ার? yes sir. Yes or no? And number 2 হচ্ছে a charge of 2 pence per copy made during the quarter just ended. সো আরেকটা হচ্ছে যে প্রতি কপি প্রতি আপনার 2 পেন সে চার্জ করে। সো এটা একটা আছে, এবং প্রতি এবং ডিউরিং দ্য কোয়ার্টার জাস্ট এন্ডেড, যে কোয়ার্টারটা শুধুমাত্র একদম রিসেন্টলি শেষ হয়েছে। হ্যাঁ, সো এখানে দেখেন নিচে যদি দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। দ্য রেন্টাল এগ্রিমেন্ট বিগান অন 1 August 2004। 2004 এর 1 August তার এগ্রিমেন্টটা হচ্ছে শুরু হয়। হ্যাঁ, 1 August 2004। The first 6 quarterly bills were as follows. বিলস প্রতি ফার্স্ট 6 কোয়ার্টার, হ্যাঁ, ফার্স্ট 6 কোয়ার্টারলি বিলস বলতে আপনি ধরতে পারেন যে মানে প্রায় 1.5 বছরের বিল। এখানে 1.5 বছরের মধ্যে বিলস ডেটেড কখন সেটা দেওয়া আছে।
কখন সে বিলটা ডেট হয়। দেখেন অগাস্টের 1 তারিখে একটা বিল ডেট হচ্ছে 2100 টাকা, 1 নভেম্বর 2100 টাকা, প্লাস যে কপি যে টেক করছে মানে যতগুলো কপি করছে তার জন্য 1500 টাকাও কিন্তু চার্জেস আছে। দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। 1500 টাকা হচ্ছে যে তুমি এডিশনাল চার্জ দিবা রেন্টের পাশাপাশি। সো টোটাল 3600 টাকা হচ্ছে নভেম্বর কোয়ার্টার এন্ডে। ফেব্রুয়ারি কোয়ার্টার এন্ডে একইভাবে 3500 টাকা, ফার্স্ট মে কোয়ার্টার এন্ডে 3900, অগাস্টের কোয়ার্টার এন্ডে 4350, নভেম্বরের কোয়ার্টার এন্ডে 4650 টাকা। The bills are paid promptly, খুব তাড়াতাড়ি দেওয়া হয় as soon as they are received, যখনই তাকে রিসিভ করা হয় তখন। তারপর হচ্ছে 3.1, calculate the charge for photocopying expenses for the year ended 31st August 2004. The amount of prepayments and the accrued charges as at that date. তারা জানতে চাচ্ছে যে ফটোকপি এক্সপেন্সে তুমি কত টাকা চার্জ করবা 31st August 2004 এ। সো এই জন্য উই হ্যাভ টু ফার্স্ট আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। 31st অগাস্টে যেহেতু অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে এটা সেপ্টেম্বর 1, 2003 থেকে শুরু হয়েছে, 31st অগাস্ট 2004 এ গিয়ে শেষ হয়েছে। টোটাল 12 মান্থস। ক্লিয়ার? Yes, sir. Yes, এটা sir. কি ক্লিয়ার সবাই? ওকে। এন্ড দেন তারা জানতে চাইছে যে এই বছরে নাম্বার 2 ফটোকপি এক্সপেন্সের জন্য পরবর্তী বছর, দ্যাট মিনস 2004 এর এক্সপেন্স কত 31st অগাস্ট 2004 পর্যন্ত, আবার ওরা 2005 এটার এক্সপেন্স কত এবং প্রি পেমেন্টস এবং অ্যাক্রুয়াল এক্সপেন্স কত সেটা জানতে চাইছি। রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন? রিকোয়ারমেন্টটা নিয়ে স্যার এখানে পেন্স বলতে কি বোঝায় স্যার? কারেন্সি এটা হচ্ছে মুদ্রা, রাইট? 2 পেন্স, হ্যাঁ, মানে পয়সা ধরতে পারেন কি। ওকে, ক্লিয়ার? Yes, sir. রিকোয়ারমেন্টটা ক্লিয়ার কিনা সবার? এটা আগে ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন যদি আপনি না বুঝেন তাহলে তো কোশ্চেন আপনি কোনো কিছুই বুঝবেন না, পরীক্ষা হলে কিছুই পারবেন না। স্যার সবকিছু রিকোয়ারমেন্ট একবার বললে ভালো হতো। রিকোয়ারমেন্টটা তারা জানতে চাইছে যে 2004 এর 31st অগাস্ট, দ্যাট মিনস এই এক বছরের জন্য আপনার ফটোকপি এক্সপেন্স কত, এবং বছরের শেষে দ্যাট মিনস 31st অগাস্ট 2004 এর এন্ডে, বা এন্ডে বলতে আমরা অ্যাট দ্যাট ডেট মানে ফাইন্যান্সিয়াল যখন লায়াবিলিটি বা লায়াবিলিটি বলি বা কোনো অ্যাসেট বলি তখন ওই স্পেসিফিক ডেটে আমরা মিন করি, হ্যাঁ। সো প্রি পেমেন্টস এবং অ্যাক্রুড চার্জেস কত টাকা, দ্যাট মিনস 31st অগাস্ট এই ডেটে প্রি পেমেন্টস এবং অ্যাক্রুয়ালস এর। কিন্তু স্যার এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো তো স্যার জাস্ট 1st অগস্ট থেকে দেওয়া, 2003 থেকে তো নাই স্যার। 3 থেকে তো লাগবে না, কারণ এগ্রিমেন্টটা শুরু করছে কবে, ইউ হ্যাভ টু ফার্স্ট কনসিডার। হ্যাঁ 1 তারিখ থেকে 2004, বুঝতে পারছি। আচ্ছা স্যার 2100 টাকা জাস্ট কাউন্ট হবে। ওকে, সো রিকোয়ারমেন্ট বাকিরা সবাই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, নাও কাম টু দ্য অ্যান্সার। সো আমরা এক মাসে, দ্যাট মিনস উনি যেটা বলেন রাইট। সো প্রথমটা হচ্ছে 2004 এর 31শে অগাস্ট, মানে আমি এগ্রিমেন্টটা শুরু করেছি কবে 1st অগাস্ট 2004 এ। তাহলে এই বছরের অ্যাকাউন্টিং ইয়ার ইন শেষ হতে আর কয় মাস পাবো? 1 মাস। অনলি 1 মাস। সো যা এক্সপেন্স হবে তা তো 1 মাসের জন্য হবে, ইয়েস অর নো? Yes, sir. ইয়েস। 1 মাসের জন্য হবে, বাট পরবর্তী বছরটা কিন্তু ফুল ইয়ারের জন্যই হবে। জি স্যার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। No, sir. ওকে, সো নাও ফার্স্ট হচ্ছে যে আমরা দেখতে হবে যে ফটোকপি এক্সপেন্সটা কত, ফার্স্ট রিকোয়ারমেন্ট। ওকে, সো ফটোকপি এক্সপেন্স যদি আমি বলি, আমাকে আগে যে
ক্যালকুলেশন সেটা আমাকে করতে হবে, হ্যাঁ। তো আমি কি করবো, ফটোকপি আচ্ছা, ফটোকপি এক্সপেন্স কয়টা মিলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, হ্যাঁ। একটা হচ্ছে আমার রেন্টাল আছে একটা, প্লাস কপি চার্জ, মানে প্রতি বছর যা কপি করবো তার একটা চার্জ, রাইট? Yes, sir. সো 1 অগাস্টে আমি যেই রেন্টাল এক্সপেন্সটা, রেন্টাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি 2100 টাকা অঙ্কে, সেটা কয় মাসের আমাকে আগে কনক্লুড করতে হবে? 3 months. 3 months. 3 মান্থস। 3 মান্থসে যদি হয়, বাট 31 অগাস্ট 2004 পর্যন্ত কয় মাসের হবে তাহলে? এক মাস এক মাসের, এক মাসের এক্সপেন্স হবে রাইট। সো এক মাসের রেন্টাল এক্সপেন্স কত? 700। স্যার। কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, এটা হচ্ছে রেন্টাল এক্সপেন্স। আর কপি করছেন কয়টা? 0, কপি sir. 0 নাই, তাহলে টোটাল এক্সপেন্স 700ই। Sir, copy নাই, sir. 0. ওকে, কপি হচ্ছে এখানে আমরা দেখতেছি চার্জ ফর দ্য ফটোকপি এক্সপেন্স এন্ড দ্য অ্যামাউন্ট অফ প্রিপেমেন্টস অ্যাক্রুড চার্জেস এট দ্য ডেট। স্যার 1500 এর 3 ভাগের 1 ভাগ হবে না স্যার? কেন? পরের পিরিয়ড। স্যার এই যেহেতু 31 অগস্ট, তো স্যার ওটা তো 1 মান্থ ক্রস করে ফেলছে। আর আমরা তো স্যার নভেম্বর যেটা দিচ্ছি ওটা তো অ্যাডভান্স পেমেন্ট, তাহলে ওটারই 3 মাস। রাইট রাইট রাইট, ভেরি গুড। সো এটা হচ্ছে যে এখানে দেখেন, এই কনসেপ্টটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন যে 1 নভেম্বর 2004-এ আমি যে এখানে 1500 টাকা দেখতেছি কস্ট অফ কপিস, এটা কোন সময়কার? আর এটা ওই যে প্রিভিয়াস 3 মান্থস, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর। রাইট, কারণ সে যখন বিলটা করছে নভেম্বর 1 তারিখে, সে কি আগের মাসে বিল করবে নাকি অ্যাডভান্স মাসে বিল করবে? কোনটা বিল করে কখন? কাজ স্যার, কমপ্লিটের পরে। রেন্টটা স্যার অ্যাডভান্স, কিন্তু কস্টও স্যার ওই যে ইনকার হওয়ার পরে, এক্সপেন্সটা ইনকার রাইট, হ্যাঁ, রেন্ট অ্যাডভান্স, দ্যাট ইজ ফাইন, অ্যাডভান্স পেমেন্ট হয়, বাট যতটুকু আমার এক্সপেন্স এই বছরের এক্সপেন্স হিসেবে ইনকার করতে হবে। দিস ইজ ফর্মুলা, ক্লিয়ার? এবং আমি যে চার্জ, যে এক্সপেন্সটা করছি, এই এক্সপেন্সটা তো প্রতি কপিতে 2 পিস করে আমি চার্জ, সেটা কিন্তু কোয়ার্টার জাস্ট এন্ডেড এর পরে কিন্তু চার্জ হয়, রাইট? বিলটা হয়, বিল হয়, ওকে। স্যার। বিকজ এখানে যে আমি দেখতে পাচ্ছি 1500 টাকা যে কস্ট অফ কপিস টেকেন 1 নভেম্বরে, এটা বিল ডেট। তো অফকোর্স বিল ডেট হলে তো এটা আগের 3 মাসের বিল হয়েছে, রাইট? এম আই Yes, sir. ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Yes, sir. সো আগের 15 মাস যদি বিল হয়, তাহলে আমার দেখেন এখানে বিল কিন্তু আমি পাই নাই। বিলটা পাইছি কবে? নভেম্বরের নভেম্বর 1 তারিখ। 1 তারিখে। তাহলে এই যে অগাস্ট মাসের যে অগাস্ট 2004 এর যে বিলটা, এক্সপেন্সটা, এটা এবছরকে রিকগনিশন করতে হবে না? Yes, sir. ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. অফকোর্স করতে হবে। তাহলে কত টাকা? 3 মাসের আমি দেখতেছি 1500 টাকা, তাহলে এক মাসের কত? 500 টাকা। এটা এখন আমি বলেন দিস ইজ এন অ্যাক্রুড, রাইট? কেন অ্যাক্রুড? বিকজ 31 অগাস্ট পর্যন্ত কোনো কিন্তু বিল আমি পাই নাই। বিলটা পাইছি কবে? নভেম্বরে স্যার। নভেম্বর 1 তারিখে। সো 31 অগস্টে কিন্তু আমার এটাকে এক্সপেন্স হিসেবে রিকগনিশন করতে হবে এবং জানাল দিতে হবে। কি করতে হবে? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স ক্রেডিট 500 টাকা। ক্লিয়ার? Yes, sir. সো এই বছরের এক্সপেন্স কত টাকা? 1200 টাকা। এটা কি 2004? ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমি যদি বলি এই 31 অগস্ট 2004-এ আমার প্রি পেমেন্টস এর ব্যালেন্স থাকবে কত আর অ্যাক্রুড এক্সপেন্স এর ব্যালেন্স থাকবে কত? স্যার 700 হচ্ছে প্রিপেমেন্ট, আর
না না প্রিপেমেন্ট প্রিপেমেন্ট হচ্ছে 1400 প্রিপেমেন্ট 1400 1400 রাইট ভেরি গুড জি সো স্যার এক্রুয়াল ব্যালেন্স থাকবে কত 1000 500 না 500 জি স্যার যতটুকু আমি আমার এক্সপেন্স ইনকাম হয়ে গেছে কিন্তু বিল পাই নাই ততটুকুই ক্লিয়ার স্যার 700 স্যার একুরেট কেন নয় বুঝি নাই 700 যে যে এক মাসের যে হচ্ছে 700 টাকা প্রথমে যে উপরে যে 700 টাকা ওটা তো একুরেট হওয়ার কথা স্যার এটা তো এক্সপেন্স দিস ইজ এক্সপেন্স 700 টাকা কি বুঝি নাই স্যার এক্সপেন্স কিভাবে ওকে এখানে রেন্টাল এক্সপেন্সটা 2100 টাকা কয় মাসের সেটা বলেন 3 মাস 2100 টাকা স্যার সরি 2100 তিন টাকা মাসে- স্যার রেন্টাল এক্সপেন্স কি 3 মাসের না না স্যার? যিনি বুঝে ওনাকে অ্যান্সার করতে দেন প্লিজ হ্যাঁ 3 মাসে স্যার 3 3 মাস মাসে ওকে আচ্ছা রেন্টালটা কি আমি অ্যাডভান্স পেমেন্ট করি নাকি না এটা এক্রুড হয় কোনটা স্যার এটা বুঝি নাই স্যার এটা এক অ্যাডভান্স না এগুলো এটা ছিল স্যার দেয়া অঙ্কে দেওয়া আছে প্রথমে তো 1 নম্বরে তো বলা আছে 3 মান্থস রেন্টাল ইন অ্যাডভান্স জি স্যার হ্যাঁ অ্যাডভান্স ছিল তাহলে অ্যাডভান্স যদি দেওয়া থাকে তাহলে 1 অগাস্টে যে অ্যাডভান্সটা দিছি এটা কোন মাসগুলোর জন্য অ্যাডভান্স দিছি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর জি স্যার তাহলে অগাস্ট মাসে কি 1 মাসের এক্সপেন্স বুক হবে না যেহেতু আগস্ট মাস পার হয়ে যাবে জি স্যার 31 অগাস্টে জি Okay? জি স্যার তাহলে জি স্যার 2100 টাকা যদি 3 মাসের হয়, তাহলে 1 মাসে কত হবে 700 টাকা 700 টাকা ক্লিয়ার জি স্যার ক্লিয়ার স্যার আর ফটোকপি যেটা সেটা কি হয় এক্রুড এটা হয় বিলটা আপনি দিছে হচ্ছে যে মাস কোয়ার্টার হবে তার পরের দিন বিল দিছে সো কোয়ার্টার নভেম্বর 1 তারিখে যে বিলটা দিছে ফটোকপি 1500 টাকা এটা কোন মাসের বিল দিছে আগের 3 মাসের জি স্যার বুঝছি স্যার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর রাইট জি স্যার জি স্যার ওকে তাহলে জি, স্যার। অগাস্ট মাস তো একটা বছর শেষ তাহলে এটা 1 মাসেরটা হবে আর বাকি যে জি, 2 স্যার। মাসেরটা এটা এই অ্যাকাউন্টিং পিরিয়ডে চলে আসবে মানে 2005 এর অ্যাকাউন্টিং পিরিয়ডে চলে আসবে ক্লিয়ার ক্লিয়ার স্যার ক্লিয়ার ওকে থ্যাংক ইউ স্যার সো এখন আসেন তাহলে আমার প্রিপেমেন্টস এর ব্যালেন্স থাকবে কত এই ব্যালেন্স বলতে আমি 31 অগাস্ট 2004 এ মিন করতেছি হ্যাঁ সো ব্যালেন্স থাকবে 2100 টাকা আমি দিছিলাম অ্যাডভান্স তার মধ্যে 500 টাকা 700 টাকা এই বছরে এক্সপেন্স হয়েছে তাহলে প্রিপেমেন্টস কমে যাবে 2100 থেকে হয়ে যাবে কত 1400 টাকা ক্লিয়ার ইয়েস স্যার ক্লিয়ার স্যার আর এক্রুয়াল থাকবে কত 500 টাকা 500 টাকা রাইট এক্রুয়াল অনলি 1 মাসের ওকে জি স্যার কারণ পরে যে 2 মাস সেটা পরের অ্যাকাউন্টিং পিরিয়ডে গিয়ে পড়ছে সো অ্যাকাউন্টিং পিরিয়ডটা বোঝাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাইন্ড ইট হ্যাঁ সো আশা করি এটা ক্লিয়ার ইয়েস অর নো ইয়েস স্যার ইয়েস স্যার ওকে গুড তাহলে আমরা এখন কোন অ্যাকাউন্টিং পিরিয়ডে ঢুকলাম দ্য নেক্সট পিরিয়ড নেক্সট পিরিয়ডটা শুরু হয়েছে কবে সেপ্টেম্বর নভেম্বর 2004 সেপ্টেম্বর 2004 টু অগস্ট August 2006 আপনি উল্টো পাল্টা বলতেছেন কেন ভাই ঠিক আছে সবাই এগ্রি Yes, sir. জি স্যার ওকে সো নাও কাম টু দ্য পয়েন্ট সো প্রথমে হচ্ছে আমার রেন্টাল এক্সপেন্স কত টাকা হবে হ্যাঁ রেন্টাল এক্সপেন্স কত টাকা হবে বলেন কত টাকা হবে অফকোর্স 12 মাসের হবে 12 মান্থস 12 মান্থস হবে এটা নিয়ে কোনো সন্দেহ আছে জি না ওকে তাহলে 12 মাসটা শুরু হবে আমার জানি যে আমরা শুরু হয়েছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে
তাহলে স্যার এখানে দেখেন 2100 টাকা, যেটা অগাস্ট মাসে 2100 টাকা দেওয়া ছিল, তাহলে এখানে 2100 এই বছরে কি এক্সপেন্স হবে না হবে না? হবে, এখানে 1400 হবে। 2 মাসের অর্থাৎ টাকা তো পাবো। স্যার আপনার কোয়েশ্চেনটা রাইট, তাহলে 2 মাসেরটা কি? 2 সেপ্টেম্বর মাসের এক্সপেন্স হবে এই বছর সেপ্টেম্বর টু অক্টোবর কি? অক্টোবর 1400। ওই যে স্যার প্রিপেমেন্ট আর কি স্যার, যে পেমেন্টটা আমরা রাইট, যেটা আমি অগাস্টের 1 তারিখে যে রেন্টালটা অ্যাডভান্স দিয়েছি, সেটা কয় মাসের? অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, রাইট? জি তাহলে সেপ্টেম্বরটা কিন্তু নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে চলে আসছে, দ্যাট মিনস সেপ্টেম্বর অক্টোবরটা 1400 টাকা এই বছরে এক্সপেন্স বুক হবে। কোনো কনফিউশন আছে? না স্যার। জি না ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। 1 নভেম্বর 2004 যেটা দিয়েছি, সেটা কোন পিরিয়ডের জন্য দিয়েছি? 1 নভেম্বর 2004 নভেম্বর নভেম্বর ডিসেম্বর 2004 সালের জন্য দিচ্ছি স্যার। ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি পর্যন্ত নভেম্বর টু জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2005 2004, রাইট। এটা তাহলে পুরোটাই আসবে এই বছরের এক্সপেন্স। জি স্যার। ওকে, ইয়েস স্যার স্যার। স্যার এটা জানুয়ারি হবে না? নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 3 মাস হবে না? রাইট, সরি। জানুয়ারি 2005 ক্লিয়ার? ইয়েস স্যার ইয়েস দেন ফেব্রুয়ারি থ্রু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কত টাকা? 2100 2100 টাকা। তার ফার্স্ট মে যেটা দিছি, মে জুন জুলাই মে জুন জুলাই, রাইট। 2100 টোটাল কয় মাস হইলো? এটা হলো 3 মাস, রাইট? 3 মাস 3 হ্যাঁ মাস, লাস্ট 3 মাস, লাস্ট 11 মাস হয়েছে, এটা 11 মাস। তাহলে আরেক মাস কোনটা বাকি আছে? আগস্ট ওই মাস। অগাস্টের পেমেন্টের 2700 3 ভাগের 1 ভাগ 900 500 স্যার রাইট। তাহলে এটা হচ্ছে টোটাল কত টাকা হইলো? 1400 প্লাস 3 21 হচ্ছে 6300, আর হচ্ছে 900, 8600 রাইট। তাহলে এটা হচ্ছে কি এই বছর রেন্টাল এক্সপেন্স এক্সপেন্স। রেন্ট ক্লিয়ার এক্সপেন্স এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার রেন্ট এক্সপেন্স এখন নাও কাম টু দ্য কপি চার্জেস, রাইট? কপি চার্জেস ইয়েস তাহলে কপি চার্জেস, এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে এরিয়ার থাকে, মানে অ্যাক্রুড থাকে, 1 মাসের এরিয়ার থাকে, রাইট? সো Yes. কপি চার্জেসটা আমি 1 নভেম্বরে যেটা আমার 1500 টাকা আমি দিয়েছি বা বিল যেটা পেয়েছি, এটা হচ্ছে পেয়েছি কোন মাসগুলার, এটা আমাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আগের 3 মাস। তা আগের 3 মাস কোনটা গেছে? স্যার আগস্ট 1 থেকে অগাস্ট, আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর গেছে স্যার। রাইট। তাহলে এই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর যদি যে থাকে, এই অ্যাকাউন্টিং পিরিয়ডে কোন দুইটা মাস পড়ছে? সেপ্টেম্বর আর সেপ্টেম্বর অক্টোবর। সেপ্টেম্বর এবং অক্টোবর। রাইট, 1 সেপ্টেম্বর টু 31 অক্টোবর 2004, 2 মাসে, রাইট? 2 মাসে 1000 1000 টাকা। তারপর আসেন, আমি যে 1400 টাকা বলতেছি ফেব্রুয়ারিতে, এটা কি হয়েছে? অক্টোবর গেল না, তাহলে নভেম্বর 1 তারিখ থেকে, রাইট? নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর, জানুয়ারি 1400 1400 টাকা। তারপর ফেব্রুয়ারি, রাইট? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল 1800 1800, রাইট। এন্ড দেন মে জুন, জুলাই কত টাকা? জুলাই 1650 and বাকি আছে কোন মাস? বাকি আসে আগস্ট। আগস্ট অগাস্ট। আচ্ছা দেখেন, অগাস্ট মাসে
অগাস্ট মাসে যেটা হয়েছে সেটা বিলটা পাইছি কবে? এই অগাস্ট মাস সহ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নভেম্বর 1 তারিখে গিয়া। তাহলে এই মাসেরটা কিন্তু অগাস্টটা এক্রুড, কিন্তু মনে রাখবেন এক্রুড রয়েছে। ইয়েস অর নো? জি অ্যাক্রুড। এক্রুড। সো এক্রুড রয়েছে এক মাসে, যেটা 650 টাকা। কিভাবে? 1950 3 দিয়ে ভাগ দিলে 650। 650। তাহলে এই টোটালটা হচ্ছে এই বছরের আমার স্যার ফটোকপি এই জিনিসটা এক্সপেন্স। স্যার আরেকটা বার বুঝিয়ে দিলে স্যার ভালো হতো স্যার, এই যে স্যার এক্রুডের বিষয়টা স্যার এখন বললেন যেটা, কোনটা? লাস্ট এই যে যে স্যার কথাটা অগাস্ট মাসের এটা এক্রুড রয়েছে যেটা। 650। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু আপনি একটু বুঝা দেন তো, যিনি বুঝেছেন। ও এটা হচ্ছে স্যার যেটা হচ্ছে যে এই 1950 নভেম্বরে যে পেমেন্টটা দিয়েছে 2005 সালে, এটা তো তার আগের 3 মাসে দিয়েছে। তা আগের 3 মাস মানে হচ্ছে যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমাদের এন্ডিং হচ্ছে যে অগাস্টের 31 তারিখ। তাহলে এক মাসেরটা তার আমার মানে ইনকাম শুধু হবে এবং অগাস্টের সেটা এক্সপেন্সটা অ্যাক্রুডও থাকবে, যেটা হচ্ছে এক্সপেন্সও হবে, আবার বকেও আছে। যে কারণে 1950-কে আমরা 3 দিয়ে ভাগ দিলে ওই এক মাসে আছে 650। এই কারণে 650-কে আমরা এক্সপেন্সের সাথে যোগ করছি ওই যে অগস্টের মাসের, এবং ওই 650টা আমার ওই বছর শেষে আমাকে বকেয়া বা অ্যাক্রুড হিসেবে দেখাতে হবে ফাইন্যান্সিয়াল পজিশনে। রাইট, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। ওকে, গুড। এভরিওয়ান? ইয়েস স্যার। সবাই? ইয়েস স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, নাইস নাইস নাইস, গুড। টোটালি সো 6500 কত? 6500? 500 স্যার। ওকে, আর ওই 8600 এটাও যোগ হবে। 6500 আছে, প্লাসে 8600 আছে রেন্টাল এক্সপেন্স, রাইট? জি জি তাই নাকি? ইয়েস স্যার। 8600 প্লাস 6500, টোটাল 15100 টাকা হচ্ছে এক্সপেন্স। জি ইয়েস অর নো? জি স্যার। ওকে, ক্লিয়ার। সো 2005 এ আমার এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে 15100, যেটা 2004 এ ছিল 1200 টাকা। এম আই ক্লিয়ার? ইয়েস। ওকে, সো 2004 এ যদি কেউ বলে যে এক্রুড এক্সপেন্স কত ছিল, তাহলে সেটা কত হবে আপনারা বলেন? 650। 2004 এ, আমি 2004 এর কথা বলছি। সরি 2004 হচ্ছে 500। কিভাবে 500 একটু বলেন? এই যে 1500 যে টাকাটা ছিল ওইটা তো পেমেন্ট নভেম্বরে হয়েছে, সে কারণে ওটা আগের পেমেন্ট, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের। তো সেখানে অগাস্টের পেমেন্টটা হয়নি, যেটা ওই বছরের মধ্যেই পড়বে, 3 ভাগ করলে 500। রাইট। সো আমরা যদি অন্যভাবে বলি, একই কথা, এখানে যে 1500 টাকা যে কস্ট অফ কপিজ টেকেন দেওয়া আছে, সেটা বেসিক্যালি আমরা জানি যে বিলটা মাস শেষের পরে বিলটা হচ্ছে। সো আগস্ট মাসের যে বিলটা, এটাও কিন্তু অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের বিলটাকে একবার নভেম্বর হয়েছে। তাহলে অগাস্ট যখন আমরা মাস ক্লোজ করছি, এক্সপেন্স হিসেবে আমরা 500 টাকা যেটা রিকগনিশন করেছিলাম, এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটাই কিন্তু আমার ডিউ ছিল। ইয়েস অর নো? ডিউ ছিল। ইয়েস স্যার। সো দ্যাট মিন্স আমি ওই বছর এক্সপেন্সকে ডেবিট করছিলাম 500 টাকা, আর এক্রুড এক্সপেন্সকে ক্রেডিট করছিলাম 500 টাকা, রাইট? জি জি। সো 2004 এ আমার এক্রুড এক্সপেন্সের ব্যালেন্স কত থাকবে? 500 টাকা। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। আর প্রিপেমেন্ট থাকবে কত? 1400 টাকা। কেন প্রিপেমেন্ট 1400 থাকবে? বিকজ আমি যে রেন্টালটা দিছি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দ্যাট মিন্স আরো পরবর্তী বছর, পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ডে 2 মাসের রেন্টালটা আমি অ্যাডভান্স দিয়ে দিছিলাম। তাহলে প্রিপেমেন্টসে আমি দিছিলাম, প্রথম আমি যখন দিছিলাম তখন আমার জার্নাল এন্ট্রি ছিল এরকম: প্রিপেমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 2100 টাকা এন্ড ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 2100 টাকা। আমার এক মাসে যখন এক্সপেন্স হয়ে গেছে, তখন এক্সপেন্স ডেবিট করছি 700 টাকা, প্রিপেমেন্ট ক্রেডিট পেমেন্ট ক্রেডিট করছি 700 টাকা। এটা কি 2004 এ। তাহলে এই পেমেন্ট প্রিপেমেন্টস এর ব্যালেন্স কত থাকবে ফাইনালি?
1400 টাকা। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তাহলে 2005 এর আমার একুড এক্সপেন্সের ব্যালেন্স কত? 2005 এর 650। 1300 টাকা। রাইট। হ্যাঁ, নো 650 650 টাকা। এটা আমরা কি করছিলাম? এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট করছিলাম কত টাকা মনে আছে? 6500, রাইট? ইয়েস স্যার। ব্যাংকে ক্রেডিট করছিলাম একটা অংশ, আর এক্রুড এক্সপেন্স কে ক্রেডিট করছিলাম 650 টাকা। তাহলে বাকিটা আমি ব্যাংকে দিয়েছিলাম, রাইট? জি স্যার। ক্লিয়ার? Yes, ইয়েস অর sir. নো? ওকে, Yes, নাইস। yes. সো নাও দ্য কোশ্চেন ইজ প্রি পেমেন্টস। তাহলে এক্রুড এক্সপেন্স আমরা দেখলাম 650 টাকা ব্যালেন্স আছে। তাহলে এক্রুড এক্সপেন্সের ব্যালেন্স কত থাকবে? সরি, প্রি পেমেন্টস 1800। জি 1800 1800 কিভাবে? 2700 2700। তো এটা 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ দিলে 1800। রাইট, রাইট। দ্যাট মিনস 2700 যেটা আছে সেটার মধ্যে আমাদের অগাস্ট মাসেরটাও আছে 2005 এর, এবং পরবর্তী অ্যাকাউন্টিং পিরিয়ড দ্যাট মিনস 2005 এর 6 অ্যাকাউন্টিং পিরিয়ডের 2 মাসের টাকাটা একে এক্রুড এক্সপেন্সিভ ব্যালেন্স ছিল 1800 টাকা, রাইট? Yes, sir. ওকে, সো আমরা ক্লিয়ার? এখন Yes, sir. মনে রাখবেন প্রিপেইড এক্সপেন্স অথবা অ্যাডভান্স টু সাপ্লায়ার অথবা প্রিপেমেন্টস, এটা কোথায় যায় ব্যালেন্স শিটের বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের? The current asset, কারেন্ট অ্যাসেট আনবে। আর current liability, এক্রুড লায়াবিলিটি যাবে current liability. কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কি? which are expected to be paid within a 1 year or one accounting cycle, right? Yes, sir. Okay, আর কারেন্ট অ্যাসেটস which are expected to be realized within the one accounting period, okay? যেটা নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে assuming যে এই টাকাটা রিসিভ করতে পারবেন বা which will be convertible into cash Cash. within the next accounting period. This is current assets. Clear? Yes, যেমন sir. ইনভেন্টরি, সো ইনভেন্টরি ইজ অলসো পার্ট অফ কারেন্ট অ্যাসেট। এটা ধরে নেওয়া হয় যে এই ইনভেন্টরিটা নেক্সট একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে এটা ক্যাশে কনভার্ট হবে বিক্রি করার মাধ্যমে, হ্যাঁ? সো দিস ইজ অলসো পার্ট অফ কারেন্ট অ্যাসেটস। সো আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার। আপনারা যেটা করবেন, ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 4 বাসায় ট্রাই করবেন। আর দুইটা কনসেপ্ট আমি একটু টাচ দিতে হবে আপনাদেরকে, আপনাদের নলেজের জন্য। আমরা এতক্ষণ যা দেখলাম দিস আর অল কানেক্টেড টু দ্য এক্সপেন্সেস, হ্যাঁ? বাট আপনি একটু চিন্তা করেন যে একজনের এক্সপেন্সেস আরেকজনের তো ইনকাম, রাইট? Yes, sir. জি স্যার। যদি আপনি এখন উল্টো হয়ে যান, হ্যাঁ, এতক্ষণ আপনি যা দেখছেন তা হচ্ছে আপনি সার্ভিস নিয়েছেন, ওকে? আপনি সার্ভিস নিয়েছেন, তার বিনিময়ে আইদার অ্যাডভান্স দিয়েছেন অথবা কিছু টাকা দিতে পারেন নাই, সে বিল করে নাই, সেগুলো এক্রুড ছিল, দ্যাট ইজ ফাইন। বাট আদার ওয়ে রাউন্ড এটা এরকম হতে পারে যে আপনি হচ্ছে কি সার্ভিস দিচ্ছেন, দ্যাট মিনস ইউ আর দ্য সার্ভিস প্রোভাইডার। তো সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেও তো এরকম সিচুয়েশন তৈরি হতে পারে যে আপনি কারো কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়ে রাখতে পারেন, অথবা আপনি কাউকে সার্ভিস দিয়েছেন কিন্তু এখনো বিল করেন নাই। ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, sir. ওকে, সো এই শুধু কনসেপচুয়ালি আমি কয়েকটা জিনিস আপনাদেরকে টাচ করে দেখি। তো ফার্স্ট কনসেপ্ট হচ্ছে, লেটস সে এই শব্দ হচ্ছে প্লিজ প্লিজ ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে আপনি সার্ভিস দেওয়ার আগে, কাউকে কোনো সার্ভিস দেওয়ার আগে বা সেল করার আগে আপনি টাকা পেয়েছেন ব্যাংকে,
ওকে, জি স্যার, সো হোয়াট শুড বি অনুপার্জিত দ্য আয় রাইট, সো অনুপার্জিত স্যার, আয় এটা বা তো আমরা একটা এটাকে লায়েবল। লায়াবিলিটি, রাইট। সো দিস ইজ, আমরা অনেক বলি যে আর্নড রেভিনিউ, এটা আপনারা দেখবেন যে বইয়ে পুস্তকে পড়বেন। ডেফার্ড, অনেকে ডেফার্ড ইনকাম হিসেবে রিকগনিশন করে, ডেফার্ড ইনকাম। ওকে, সো আরেকটা হইতে পারে যে আপনার কি বলে অ্যাডভান্স এগেনিস্ট কাস্টমার্স, হোয়াট এভার। হ্যাঁ, সো আমি আপনাকে যদি জার্নালিটি গুলা, যদি সিকোয়েন্স গুলা একটু দেখাই জাস্ট আপনাদের নলেজের জন্য। সো লেটস সে আপনি কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা রিসিভ করেছেন, যার এগেনিস্টে আপনি সার্ভিস দিবেন। সো ব্যাংকে টাকা আসবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে এটা হবে কি লায়াবিলিটি। লায়াবিলিটি কি? ডেফার্ড ইনকাম, অনেকে বলে স্যার বেশিরভাগ Earn বলবে earned. আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হয় না, দিস ইজ নট এ আইএফআরএস টার্ম। সো আইএফআরএস টার্মে ডেফার্ড ইনকাম ইজ দ্য টার্ম, অথবা আমরা বলি অ্যাডভান্স against sales. So whatever the term, these are all credit, right? Yes or no? Yes, sir. এখন কোশ্চেন হচ্ছে, এই টাকাটা কি সবসময় এরকম থাকবে? না আপনি তো স্যার, এক সময় আর্ন, এক এক সময় সময় আমি আর্ন সার্ভিস হয়ে যাবে। রাইট, সার্ভিস যখন দিয়ে দিব তখন আর্ন হয়ে যাবে। রাইট, সার্ভিস যখন দিয়ে দিবেন তখন আর্ন হয়ে যাবে। সো জেনারেলি এটা মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসটা কি আমি পরে বুঝাবো, বাট জেনারেল সামারিটা আমি বুঝিয়ে দিই। সামারিটা হচ্ছে যখন আপনি কোনো সার্ভিস দিয়ে দিবেন, সো ইন দ্যাট কেস deferred income should be debited and sales অথবা revenue account created. Clear? Yes, sir. Yes, sir. জি স্যার, সেলস অথবা রেভিনিউ। Right. আমরা তো যে সেলস, আমরা তো এই সার্ভিস রেভিনিউ বলতাম, সার্ভিস রেভিনিউ বলার দরকার নেই নাকি? Whatever, এটা আপনি পরীক্ষায় যেভাবে বলা থাকে, বাট মেন হচ্ছে রেভিনিউ, রেভিনিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্লিয়ার? Yes, sir. Yes, sir, clear. রেভিনিউ হতে পারে, আদার ইনকাম হতে পারে, হোয়াটএভার, এটা যা হয় তাই হবে। সো দিস ইজ দ্য জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, জেনারেল ফর্মুলা। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন কিন্তু এখনো কোনো বিল করেন নাই, এটা হচ্ছে আপনার টাকা অ্যাডভান্স পেয়েছেন কিন্তু সার্ভিস দেন নাই। এটা আর সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে উল্টো, সার্ভিস দিয়েছেন কিন্তু বিল করেন নাই, তাহলে জার্নালিটি কি হবে? সার্ভিস দিয়েছি কিন্তু বিল করি নাই। রাইট, so Accrued this is income debit, sales credit. accrued income debit and sales বা revenue credit, right? স্যার আমরা তো কোনো এটা তো বাকিতে আমরা সার্ভিস দিয়েছি নাকি? সরি, আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন কিন্তু বিল করেন না। সেক্ষেত্রে আমরা তো ওই যে অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতাম। ওকে, লেট মি কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ, সো আপনি তো ইনভয়েসটা করেন না এখন, ওকে ওকে, হ্যাঁ, ইনভয়েস নট ইয়েট ডান। ওকে, সো যখন আপনি ইনভয়েস করে ফেলবেন তখন কি হবে? ক্লিয়ার? Yes, sir. এন্ড যখন টাকা পেলেন তখন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়ে গেল, ব্যাংক ডেবিট হয়ে গেল। কোনো কনফিউশন? স্যার এখানে তো আমরা
বলেন। একটু স্যার হ্যাঁ স্যার হ্যাঁ প্লিজ। স্যার যে আমরা তো এখানে আগেই টাকাটা পেয়ে গিয়েছি, সেক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবলটা কেন আসলো স্যার? কোথায় আগে পেয়ে গেছি কোথায়? এইটাতে টাকা স্যার পাইনি, আমরা এটা তো হচ্ছে এইটা নিয়ে শুরুটাতে, আসতেছিলাম এটা এক লাইক নম্বরে। হচ্ছে ডিফার্ড ইনকামের কেসে, তাই না? নাকি এটা আলাদা করে নিয়ে আসলাম আমরা? না, ওনার কনসার্নটা কি আপনারা বুঝতে পেরেছেন কেউ? স্যার উনি এক নম্বরের এটা কথা উনি বলতেছেন। বুঝে নাই স্যার। আসলে হচ্ছে উনি বুঝতে পেরেছে যে আমরা কি সেকেন্ড জার্নাল যেটা সেটা ডিফারেন্ট দিচ্ছি কিনা। তা আমরা আমি একটু ক্লিয়ার করি স্যার। দুইটা এন্ট্রি করেছি স্যার, আমরা। আচ্ছা আচ্ছা, আমি ওনার কোশ্চেনটা শুনি প্লিজ প্লিজ, একটু ওয়েট হ্যাঁ প্লিজ আমি বলেন, আপনি বলছিলাম বলেন। এখানে মানে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে আমরা যখন টাকাটা আগেই পেয়ে যাই, দ্যাট মিনস এটা আমাদের ডিফার্ড ইনকাম, এন্ড দেন যখন সার্ভিসটা আমরা দিয়ে দেই তখন আমরা হচ্ছে ডিফার্ড ইনকামটাকে ডেবিট করে সেলস রেভিনিউটাকে ক্রেডিট করলাম। বাট যদি রাইট কেসটা এরকম হয় যে আমাদের ইনভয়েসটা আমরা মেক করি নাই, এই বিলটা না করলে, তখন আসলে আমরা ডিফার্ড ইনকামটাকে ডেবিট না করে অ্যাক্রুড ইনকামটাকে হচ্ছে ডেবিট করব এন্ড সেলস রেভিনিউটাকে ক্রেডিট করব। সো ইন দ্যাট কেস যখন আসলে বিলটা করব তখন আমরা হচ্ছে যে আবার মানে ডিফার্ড ইনকামটাকে ডেবিট করে আহ, মানে অ্যাক্রুড ইনকামটাকে ক্রেডিট করব। মানে আমি না স্যার না, এই আপনি আপনি একটু কমপ্লেক্স করতেছেন। আগে সিচুয়েশন দুই সিচুয়েশন, হ্যাঁ। রাইট স্যার, দিস ইজ সেইখানে দিস প্রবলেম। ইজ দিস ইজ নাম্বার গট ইট ওয়ান, দিস ইজ নাম্বার টু, হ্যাঁ। নাম্বার ওয়ান সিচুয়েশনটা কি, যে আপনি লেটস সে আপনাকে একটা কাস্টমার আছে, খুব ভালো কাস্টমার, এবং আপনার বিজনেস পলিসি হচ্ছে আপনি অ্যাডভান্সে সেল করা, হ্যাঁ। সো অ্যাডভান্স সেল করা মানে হচ্ছে যে কাউকে প্রোডাক্ট বিক্রি করার আগে তার কাছ থেকে আপনি টাকা নিবেন, তারপর প্রোডাক্ট বিক্রি করবেন। সো দিস ইজ নাম্বার ওয়ান সিচুয়েশন, ক্লিয়ার? রাইট স্যার। ওকে। নাম্বার টু সিচুয়েশন হচ্ছে যে আপনি কাউকে সার্ভিস দিয়ে দিয়েছেন কিন্তু কোনো টাকা এখনো পান নাই এবং বিলও করেন নাই, বোথ বিলও করেন নাই, টাকাও পান নাই, ক্লিয়ার? সো দিস জি ইজ স্যার, দ্য সেকেন্ড ক্লিয়ার। সিচুয়েশন। যে ক্ষেত্রে আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন, অ্যাকাউন্টিং কনসেপ্ট অনুযায়ী ইফ ইউ হ্যাভ অলরেডি ডেলিভার দ্য সার্ভিস, এটা IFRS 15 একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আছে, ওই অনুযায়ী যখন আপনার পারফরমেন্স অব্লিগেশন আপনি কমপ্লিট করেছেন। সো পারফরমেন্স অব্লিগেশনটা কি? আপনার পারফরমেন্স অব্লিগেশন হচ্ছে ক্লায়েন্ট প্রিমিসেসে সার্ভিসটা দিয়ে আসা অথবা গুডসটা ডেলিভারি করা, এটা আপনি করে দিয়েছেন। বাট ডেফিনেটলি একটা অ্যাকাউন্টিং পিরিয়ড ইন যখন হয়, তার মধ্যে অনেক সময় ওই 31 অ্যাকাউন্টিং পিরিয়ড হচ্ছে, বাট বিলটা আপনার দেওয়া সম্ভব হয় নাই, হ্যাঁ। লেটস সে আপনি কাজই করছেন হচ্ছে, মনে করেন আপনার অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হয়েছে 31শে ডিসেম্বর, আপনি কাজ শেষ করছেন 30শে ডিসেম্বর, ওকে। সো 30শে ডিসেম্বর আপনি বিল করেন নাই এখন। তো যিনি আপনার বিল না করলে কি হবে? বাট অলরেডি ইউ হ্যাভ ডেলিভার দ্য সার্ভিস, দিস ইজ ইউর ইনকাম, দিস ইজ ইউর রেভিনিউ, রাইট? আপনার অ্যাকাউন্টস থেকে এটা রেভিনিউ রিকগনিশন করা উচিত, ক্লিয়ার? সো ইয়েস স্যার। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অ্যাক্রুড ইনকামকে ডেবিট করলেন, দিস অ্যাক্রুড ইনকাম ইজ এ কারেন্ট অ্যাসেট, ওকে। কারেন্ট জি স্যার। অ্যাসেটস কেন এই টাকাটা আপনি পাবেন, এন্ড দেন সেলস রেভিনিউ ক্রেডিট আপনি ইনকামকে ক্রেডিট করলেন। যখনই আপনি এই ইনভয়েসটা করে ফেললেন তখন আপনি কি করলেন? রিভার্স করে দিলেন, অ্যাকাউন্টস রিসিভেবল করে দিলেন ডেবিট, আর অ্যাক্রুড ইনকাম করে দিলেন ক্রেডিট। যখন টাকা পাবেন তখন ব্যাংক অ্যাকাউন্টে হয়ে যাবে ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট, ক্লিয়ার? ইয়েস স্যার। বাকিরা? জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। স্যার আমাদের বাসার জন্য স্যার কোনো হোমওয়ার্ক দিছিলেন কি স্যার আজকে স্যার এখন? হ্যাঁ, ভাইজন হোমওয়ার্ক দিছি, ইন্টারেক্টিভ কোশ্চেন নাম্বার 5, 4 and 5, ইন্টারেক্টিভ কোয়েশ্চেন নাম্বার 5 স্যার না? 4 and 5। থ্যাংক ইউ স্যার। ওকে, সো এই চ্যাপ্টারটা এতটুকুই, বিকজ আমি এখানে যে অ্যাক্রুড ইনকাম নিয়ে যে বইয়ের অঙ্কগুলো আছে এগুলো করাবো না, এগুলো খুবই কনফিউজিং এবং বাস্তবে প্র্যাকটিকের সাথে মিল নাই। সো আমি এই জন্য এগুলো করাই না। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি আমরা যেভাবে করি, এবং আমরা আমাদের কোম্পানি তো সেম, আমরা অ্যাডভান্স টাকা রিসিভ করি, দেন আমরা সেল করি। সো একদম অ্যাকুরেট যেভাবে আমরা করি সেভাবে আপনাদেরকে আমরা দেখাইছি, হ্যাঁ। স্যার আমাদেরকে কিছু এক্সাম্পল দেওয়া যাবে? যদি বইটা ফলো না করে কিছু এক্সাম্পল পেলে ভালো হতো স্যার। ম্যাথ এইখানে এক্সাম্পল খুব বেশি নাই, এটা আমি একটু চেক করে দেখি কোথাও কিছু আছে কিনা, তাহলে আমি বের করে দিব না আপনাদেরকে।
থ্যাংক ইউ স্যার। স্যার একটা ওকে, তো স্যার এটা রিকোয়েস্ট ছিল হচ্ছে স্যার আপনার সামারি, কাছে স্যার। এটা সামারি। প্র্যাকটিক্যালি আমি যদি চিন্তা করি আরো কিছু কমপ্লেক্স ইন দ্য মিন টাইম ইন্টারিম জার্নাল এন্ট্রি আছে, বিকজ আমাদের সিস্টেমে আগে টাকা রিসিভ করার আহ, পর আপনাকে অ্যাডভান্স একটা ইনভয়েস করতে হয়, হ্যাঁ। সো অনেক ফান্ডা আছে, এগুলো কমপ্লেক্স জিনিস আপনাদেরকে এখন বুঝতে চাই না, বিকজ আপনাদের এখন বেসিক জিনিসটা বোঝা দরকার। সো বেসিকটা আমি এখানে চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য, হ্যাঁ। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলেন প্লিজ। স্যার অনেক সময় স্যার আমরা যখন স্যার এই যে কোয়েশ্চেন গুলো সলভ করার সময় স্যার বসি স্যার, তখন আমাদের কোয়েশ্চেন গুলো সলভ হয় না। তো স্যার আপনাকে স্যার যদি স্যার নক করি স্যার, তাহলে কি স্যার মানে কোন সময় নক করলে স্যার ভালো হয় স্যার? যদি একটু আপনার টাইমটা বলতেন স্যার কাইন্ডলি। আমাকে নক করলে পার্সোনাল হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা 7টার পর। আচ্ছা, সন্ধ্যা 7টার পর। থ্যাংক ইউ স্যার। রাইট। সো বেসিক্যালি অনেক সময় আমার পক্ষে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না, বাট আমি চেষ্টা করবো যদি আমি মেসেজটা সিন করি, কারণ আমার মোবাইলে দেখা গেছে কন্টিনিউয়াসলি একটা এসএমএস আসা যাচ্ছে, আপনি একটা এসএমএস দিয়েছেন অথবা নিচে পড়ে গেছে, আমি দেখিনি, হ্যাঁ। বাট হয়তো এগুলো খোঁজ করে দেখতে হবে একটা এসএমএস দিয়েছেন, বাট আমি চেষ্টা করি সবারটা রেসপন্ড করতে যারা এই ক্লাসে আছে। আমি জানি না, আমরা ইন দ্য মিন টাইম 2-1 জন আমাকে কোশ্চেনও করেছিল, আমি কিন্তু চেষ্টা করছি রেসপন্ড করার। ওকে জি স্যার। ওকে, সো আমরা এ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাক্রুয়ালস, প্রিপেমেন্টস, দেন অ্যালাউন্সেস, যেটা আমরা রিসিভেবলের সিস্টেম কি হবে, রিসিভেবল এক্সপেন্স, ইরিকল ডেট এক্সপেন্স কি হবে, এগুলো মোটামুটি আমরা সব দেখলাম। তো আপনাদের কি কোনো আগের যে চ্যাপ্টার যেটা বললাম 8 নাম্বার চ্যাপ্টার নিয়ে তো সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারো আর 8 নাম্বার চ্যাপ্টার নিয়ে? মানে এই চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারটা? স্যার 8 নাম্বার চ্যাপ্টার নিয়ে স্যার কোনো কনফিউশন স্যার এখন পর্যন্ত পাইনি স্যার, ওটা ক্লিয়ার আছে স্যার। ওকে, আমাকে একজন কোশ্চেন করেছিল, আমি একটা অঙ্ক করে ওনাকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। তো তারপর যদি কোনো কনফিউশন থাকে নক করেন, আমি সমাধান করে দিব। এখন আমরা যাবো চ্যাপ্টার নাম্বার 10, নন কারেন্ট অ্যাসেটস এন্ড ডেপ্রিসিয়েশন। এটা খুবই বড় একটা চ্যাপ্টার। আজকে আমি বেসিক্যালি কয়েকটা জিনিস থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা দিব, হ্যাঁ। সো নন কারেন্ট অ্যাসেটস কি, এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? স্যার নন কারেন্ট অ্যাসেট ওগুলো যেগুলো স্যার লাইফ টাইম 1 বছরের উপর বা ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারের উপরে। রাইট, গুড। সো একটা রিপোর্টিং পিরিয়ডের বেশি যে সমস্ত অ্যাসেটস গুলা এক্সপেক্টেড টু বি ইউজড, মানে আপনি ব্যবহার করতে পারবেন, সেগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। তার মানে মনে রাখতে হবে নন কারেন্ট অ্যাসেট হলে প্রথমত আপনাকে অ্যাসেটের ডেফিনেশন মিট করতে হবে, এন্ড দেন নন কারেন্ট, যেটা একটা রিপোর্টিং পিরিয়ডের চেয়ে বেশি ইউজ হবে। সো নন কারেন্ট অ্যাসেটসটা দুইটাই হতে পারে, ট্যানজিবল হতে পারে, একটা ইনট্যানজিবল হতে পারে। ট্যানজিবলটা কি, যেটা আমরা জানি একটা ফিজিক্যাল একটা একটা কি বলে একটা স্ট্রাকচার আছে, ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স আছে। যেমন আমরা যদি দেখি যে ল্যান্ডের একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, বিল্ডিং এর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মেশিনারি একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তারপর হচ্ছে আমরা যদি আরো বলি যে গাড়ি ঘোড়া, ট্রান্সপোর্টেশন ভেহিকলস, এগুলা সবগুলোর কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। বাট ইনট্যানজিবল কি, যেগুলোর নাকি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা সাবস্টেন্স নাই, যেমন আপনার একটা ব্র্যান্ড বা একটা প্যাটেন্ট, ডিজাইন, গুডউইল। সো অল দিজ আর ইনট্যানজিবল। সো এখন বোথ ট্যানজিবল এবং নন ইনট্যানজিবল অ্যাসেটস দুটোই কিন্তু আপনার কি বলে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটস। এবং এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর দেখবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যালেন্স শিট স্টেটমেন্টের ফাইন্যান্সিয়াল পজিশন যখন করব, তার সর্ব উপরে নন কারেন্ট অ্যাসেট হয়ে যাবে। নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে এইগুলো রিপোর্ট হবে। একটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আর একটা হচ্ছে নন কি ইনট্যানজিবল অ্যাসেটস, যেটা আমরা নন যেটা ট্যানজিবিলিটি নাই সেটাকে আমরা বলি ইনট্যানজিবল অ্যাসেটস। ক্লিয়ার? সো এই নন কারেন্ট অ্যাসেটস নিয়ে একটা স্পেসিফিক ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, যেটা হচ্ছে IAS 16 আমরা বলি।
IS 16 অনলি মাত্র ট্যানজিবলটা পার নিয়ে, আর IS 38 যেটা হচ্ছে ইনট্যানজিবল নিয়ে কথা বলে। সো আমরা বোথ IS 16 এবং IS 38 দুইটি আমরা পড়বো। তো ফার্স্ট আমরা হচ্ছে IS 16টা দেখবো। সো IS 16টা কি? IS 16টা হচ্ছে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটার মধ্যে আপনার স্পেসিফিক্যালি বলে দিছে যে অ্যাসেটটাকে তুমি কিভাবে ট্রিটমেন্ট করবা, মানে রিকগনিশন করবা, এবং অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্টটা কত হবে, এবং ডেপ্রিসিয়েশন চার্জ কত হবে। ডেপ্রিসিয়েশন চার্জটা কি এটা আমরা জানি, যেমন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ক্ষয় আছে। সো whenever you are using any tangible asset, এটা কিন্তু আফটার সার্টেন ইয়ার্স আপনি বলতে পারেন যেটার কিন্তু বেনিফিট কিন্তু গ্রাজুয়ালি কমতে থাকবে এবং ক্ষয় হবে। হ্যাঁ, সো এই যে ক্ষয় সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন। Depreciation. এবং ডেপ্রিসিয়েশন একটা বড় যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি, যে আপনার বুকস অফ অ্যাকাউন্টস এ যে অ্যাসেটের ভ্যালুটা দেখাচ্ছে সেটার একুরেট রিফ্লেকশনটা যেন আমরা শো করতে পারি। আদারওয়াইজ যদি আপনি একুরেট না হয় তাহলে কিন্তু অ্যাসেটের ওভার স্টেটমেন্ট হবে যদি আপনি প্রপারলি ডেপ্রিসিয়েশন না দেখেন। হ্যাঁ, Yes, sir. সো এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট নিয়ে কথা বলবে। এখন হচ্ছে সর্বপ্রথম যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট কত দিয়ে কিনলেন, দ্যাট মিনস বুকস অফ অ্যাকাউন্টস এ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে কত টাকা আপনি রিকগনিশন করবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, বিকজ এই কস্ট বা আপনার রিকগনিশন করা থেকেই কিন্তু আপনার এটা শুরু, এখান থেকে স্টার্ট হয়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কি বলছে, যে এক্ষেত্রে আমরা বলি যে কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। কস্ট অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের মধ্যে কি আসবে? যত ধরনের টাকা পয়সা আপনি অ্যাসেটটাকে অ্যাকোয়ার করার জন্য পেমেন্ট করেছেন তার সবটাই কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে আসবে। এখন কোশ্চেন হচ্ছে, এটা নিয়ে অনেকগুলা কনফিউশন তৈরি করতে পারে যে আসলে আমি কিভাবে আইডেন্টিফাই করব যে এই অ্যাসেটটা কিনতে আমার কত টাকা খরচ হয়ে গেছে। সো এটা আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে সহজ পন্থা আপনাদের মনে রাখতে হবে, যে কথাটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল। সো ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল কি, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাবো। সো এনি অ্যামাউন্টস দ্যাট ক্যান বি ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল বা ডাইরেক্টলি অর বা অ্যান্ড, যেটা বলতে পারেন ডাইরেক্টলি অ্যাটাচেবল, হ্যাঁ, অ্যাটাচড to bringing the asset to the location and the condition that is necessary for it to be capable of operating in the way intended by the management। মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাসেটটাকে ম্যানেজমেন্ট যেভাবে ইউজ করার বলবে চিন্তা ভাবনা করছে, সেই কন্ডিশনে নেওয়া আসার জন্য যা যা খরচা আছে, যেটা ডাইরেক্টলি যত খরচ আছে। সবগুলোই এখানের মধ্যে আসবে। তাহলে কিরকম হতে পারে, যেমন লেটস সে আমি যদি বলি একটা জেনারেটর, আমি সবসময় সব ক্লাসে এক্সাম্পলটা দিই, এটা খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল এবং সবার জন্য বুঝতে সহজ হয়। আচ্ছা, একটা মিনিট একটু আপনার একটু
হ্যালো, স্যার কি কথা বলতেছে? মনে হয় কল আসছিল, এই জন্য মনে হয় স্যার মিউট করা। ক্লাস শেষ করে দেওয়া উচিত, 5:30 বাজে, কতক্ষণ পরে ইফতার। আচ্ছা, আজকে আমার এক্সাম্পল সহ, ওকে? কারণ ইফতারের সময় যাচ্ছে তো। জি স্যার। স্যার ওকে, থ্যাংক ইউ। আপনার হোয়াটসঅ্যাপে স্যার কয়েকটা কোয়েশ্চেন করছিলাম চ্যাপ্টার 8 এর থেকে, আপনার রেসপন্স এখনো দেননি। ওকে, ঠিক আছে, আমি আজকে দিয়ে দিব না চেক করে, হ্যাঁ? ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।